আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সামারের এই ব্লগগুলো এডিট করার সময় কেন জানি না এমনিতেই মন খুব ভালো হয়ে যাচ্ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে এখন ডিসেম্বর মাসে যেহেতু অনেক ঠান্ডা আর চারিদিকে অন্ধকার, তার মধ্যে বসে বসে সামারের এই সুন্দর ওয়েদার আর প্রিয় মানুষগুলোর সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো দেখে যেন নতুন করে আবার এনার্জি ফিরে পাচ্ছি। আব্বু আম্মু যে কদিনই সুইডেনে ছিল আমরা প্রতিদিনই চেষ্টা করতাম তাদেরকে নিয়ে বাইরে কোথাও না কোথাও ঘুরে আসার জন্য। আমরাও এই প্রথমবার পুরোটা সামার ছুটি নিয়ে সুইডেনেই কাটাচ্ছি। এর আগে আমরা যতবার ছুটি নিয়েছি সামারে প্রত্যেকবার বাংলাদেশে বা কোথাও না কোথাও বেড়াতে গিয়েছি। আমাদের আজকের গন্তব্যস্থল ছিল একটা এলিফ্যান্ট দেখতে যাওয়া, তাই সকাল সকাল আমরা নাস্তা করে রেডি হয়ে গিয়েছিলাম। আপনারা তো অলরেডি দেখলেন যে গাড়ির ভিতর তোনারাও কিছুক্ষণ ঘুমিয়েছিল। আমাদের আজকের প্ল্যান হচ্ছে দুপুরে আমরা এখানে লাঞ্চ করব, তারপর সারাদিন এখানে ঘুরবো। এই জায়গাটা উমিও থেকে খুব বেশি দূরে নয়, গাড়ি দিয়ে ড্রাইভ করে আসলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা এসে প্রথমে লাঞ্চ করতে ঢুকলাম। এখানে এলিফার্মের সাথে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনি বুফে বা নিজের পছন্দ মতো মেনু চুজ করেও খেতে পারবেন। বুফে মেনুতে মূলত থাকে এই এলির মাংস দিয়ে রান্না করা একটা কারি, সিদ্ধ আলু এবং সাথে সালাদ। আমরা বহুবার এখানে এসেছি এবং প্রতি সামারেই আমাদের এখানে আসা হয় আর প্রতিবার এই একই জিনিস আমরা খাই। তাই এবার আমি বা সৌম্য আমরা খেলাম না, আর আম্মু যেহেতু সব ধরনের খাবার খায় না আম্মু টেস্ট করলো না, শুধু আব্বুই একটা মেনু নিল। সুইডিশ স্টাইলে রান্না করা এলি কারি খেয়ে আব্বু বেশ মজাই পেলো এবং সে বললো যে তার কাছে খুব ভালো লেগেছে। আর রেস্টুরেন্ট অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে অলরেডি লাঞ্চ টাইম শেষ। আব্বু এখানে বুফে খেলেও আমাদের মেনুতে ছিল বাসা থেকে রান্না করা চিকেন বিরিয়ানি। তাই যারা সব ধরনের খাবার খেতে অভ্যস্ত নয় তাদের জন্য ছোট্ট একটা টিপস হলো আপনারা বাসা থেকেও রান্না করে আনতে পারেন আর এরকম সুন্দর মনোরম পরিবেশে বসে বসে বাইরেও খেতে পারেন। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আমরা এলি ফার্মের দিকে যাচ্ছি। আমি বারবার আপনাদেরকে এলি বলছি কারণ সুইডিশে এই প্রাণীকে এলি বলে আর ইংলিশে এটাকে বলে মুস। এলি ফার্মের মূল এন্ট্রান্স হচ্ছে রেস্টুরেন্টের ভেতর দিয়েই। আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে। প্রত্যেকজন অ্যাডাল্টের জন্য টিকিটের দাম পড়বে 210 সেক বা প্রায় 2000 টাকা মতো। 0 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি নাই, আর 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 110 সেক বা 1000 থেকে 1100 টাকা। এলি ফার্মে ঢুকতে একদম সবার আগে চোখের সামনে যেটা পড়ে সেটা হচ্ছে এলির মাথায় থাকা এই বড় বড় শিংগুলো। সুইডেনে শিকার করা প্রাণীগুলোর মধ্যে খুব কমন একটা প্রাণী হচ্ছে এলি শিকার করা, এবং শিকারীরা এই শিংগুলোকে ক্রাউন বানিয়ে তাদের ঘরে বা ঘরের বাইরে রেখে দেন। না না ওইখানে কাছাকাছি আমার কিছু বলবে না। ফার্মের ভিতরে এই বিশাল খোলা জায়গাতে এলিরা তাদের ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, এবং যারা ভিজিটর থাকে তারাও চাইলে এলিদেরকে খাওয়াতে পারবেন, গোসল করতে পারবেন, আপনারা এলির গায়ে হাত দিতে পারবেন, আদর করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। কিন্তু এলিদেরকে ভয় দেখানো যাবে না, জোরে কথা বলা যাবে না, চিৎকার করা যাবে না, বা কোনোভাবে এলিদেরকে ধাওয়া করা যাবে না।
বিশাল দানবাকৃতির এই প্রাণীগুলো দেখতে যতই বড় হোক না কেন স্বভাবে এরা ভীষণ শান্ত। দিনের একটা নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া শেষ করে তারা রেস্ট নেয়। আপনি তাদেরকে ভয় না দেখালে তারা কোনোভাবেই আপনাকে অ্যাটাক করবে না বা কোনো ধরনের ক্ষতি করবে না। আপনারা তো অলরেডি দেখতেই পেলেন যে ছোট ছোট বাচ্চারাও এলির খুব কাছাকাছি চলে যাচ্ছে, তাদের গায়ে হাত ধরে আদর করছে, আর এলিরা খুব শান্তভাবে চুপচাপ বসে আছে। প্রচন্ড গরমে ক্লান্ত এলিগুলো খাবারের থেকে পানি বেশি খাচ্ছে এবং বসে বসে রেস্ট নিচ্ছে ছায়া দেখে। আমরা বেশ অনেকটা সময় এলি ফার্মের ভিতরে ছিলাম, এলিদেরকে খেতে দিলাম, তাদেরকে গোসল করানো দেখলাম, তারপর অনেক ছবি তুললাম। সামনে বিশাল খোলা মাঠ দেখে জুনাইরও অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো, খেলা করলো। সব মিলিয়ে আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম এখানে। আম্মু প্রশ্ন করলো যখন বরফ পড়ে বা শীতকালে এলিগুলো কোথায় থাকে। আসলে এই প্রশ্ন আমাদেরও ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এলিগুলোকে অন্য কোনো শেডের নিচে নিয়ে যায়, কিন্তু যারা এখানে এলি দেখাশোনা করে তাদের কাছে জিজ্ঞেস করার পর তারা বললো এলিগুলো কোথাও যায় না, সারা বছর শীত বা গরম তারা এখানেই থাকে। গায়ে লাগবে নি Gran Fordbene, ma? Hej, ma? I mig? Olja mig? তুই কোন ভাষা বলতেছিস? হ্যাঁ, কোন ভাষা? হ্যাঁ, বিছানা। ফার্মের ভিতরেই যেখানে বড় এলিগুলো থাকে তার ঠিক পাশেই আলাদাভাবে একটা জায়গা করা আছে এই বাচ্চা এলিগুলোকে রাখার জন্য। এই এলিগুলোর বয়স হচ্ছে কয়েকদিন থেকে মাত্র কয়েক মাস। আপনি শুধুমাত্র এই বাচ্চা এলিগুলোকে আদর করতে পারবেন, কিন্তু অনেক চিৎকার বা হাঁটাহাঁটি করা যাবে না এই জোনটার ভিতর। জোনারাকে কথাটা বলার পর সে চুপচাপ বসে বসে বাচ্চা এলিগুলোকে আদর করছিল। গন্ধ হয় না? পাপা ওই যে ঘুমের পরে খেলতে যাচ্ছে, এখান থেকে দিলে খাওয়া। দিনের একটা বড় সময় আমরা আজকে এলি ফার্মের ভিতরে কাটালাম। খুব সুন্দর সময় কেটেছে আমাদের সবার। আব্বু আম্মুর জন্য ছিল একদম নতুন অভিজ্ঞতা। এত বড় প্রাণী যে এত শান্ত স্বভাবের হতে পারে তা আসলে আমরা অনেকে ভাবতেও পারি না। এলি ফার্ম থেকে বের হয়ে আমরা টুকটাক কিছু নাস্তা করলাম, আইসক্রিম খেলাম যেহেতু প্রচন্ড গরম ছিল। তারপর আমরা রওনা দিলাম একটা বৌদ্ধ মন্দিরের দিকে। এলি ফার্ম থেকে মাত্র 30 মিনিটের ড্রাইভিং, বা জায়গাটা ভীষণ সুন্দর। আমরা এর আগে অনেকবার এসেছি, তাই আমরা প্রথমে একটু কনফিউজ ছিলাম যে আসবো কি আসবো না, কিন্তু ভাবলাম এত কাছাকাছি এসে আব্বু আম্মুদেরকে এই জায়গাটা না দেখিয়ে নিয়ে গেলেই নয়। সমতল ভূমি থেকে বেশ উঁচুতে বানানো এই টেম্পল, মানে পাহাড়ের বেশ উঁচুতে আপনাকে উঠতে হয় এবং এখান থেকে উঠলে ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারিদিকে। এই মন্দিরটার নাম হচ্ছে বুদ্ধারামা টেম্পল। এটা ফেটিকাতে অবস্থিত, যেটা উমিও থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে, এবং এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় বৌদ্ধ ধর্ম অনুসারীদের টেম্পল। টেম্পলের ঠিক পাশেই ছিল বিশাল বড় একটা ব্লুবেরি জায়গা, যেখানে প্রচুর ব্লুবেরি হয়েছিল। আমরা সেখান থেকে ব্লুবেরি তুলেছি, আমি আর সমু দুজন মিলে খেয়েছি, আর জুনাইরা আব্বু আম্মুর জন্য বাটিতে করে তুলেও এনেছি। এখন এখানে বসে বসে জুনাইরা ব্লুবেরি খাচ্ছি। আসলে ক্ষেত থেকে ডিরেক্ট তোলা স্ট্রবেরি বা ব্লুবেরি জুনাইরার খুব পছন্দের খাবার। সারাদিনের খুব সুন্দর একটা সময় পার করে আমরা এখন রওনা দিব বাসার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।